ওই দেখি তুমি এদিকে দেখছিলে বলে আমি আবার ওদিকে গিয়ে কাজ করে এলাম। এটাকে না, এটাকে গোল না করে বলো, হবে না। দু রকম দেখতে হবে। তা তুমি হয়তো এক্সপেরিমেন্ট করতে হবে না, তুমি এরকমই কাটো। দিয়ে দাও, ক্যাপসিকামটা নষ্ট হয়ে যাবে বলো। কত লাগছে আমাদের? কিন্তু এত বড় ক্যাপসিকামটা এনেছে না, চিকেন পাবেন। কি হয়ে যাবে? নমস্কার, মিমির মিষ্টি আলাপের আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। আজকে সারাদিন আর কোনো রকম কোনো ব্লগ ভিডিও করা হয়নি। এখন বাজে রাত 8টা। তো বসে বসে দুজন মিলে গল্প করছিলাম। বিকি অফিস থেকে এলো, ফ্রেশ হলো, তারপর দুজন মিলে গল্প করছিলাম। হঠাৎ করেই দুজনের কিছু খেতে ইচ্ছে করছে। এবার কি খাই এটা ওটা অনেক কিছুই করা হলো, প্ল্যান প্রোগ্রাম। তো বিকি আমাকে উৎসাহ দিচ্ছিল, তবে আমি বিকিকে বললাম যে না, একদমই ইচ্ছে করছে না এত রাতে, আর এসব বানাতে গেলে অনেক ঝামেলা হবে, তো থাক, দরকার নেই। তখন বিকি আমাকে বলল ঠিক আছে চলো, আমিও তোমাকে হেল্প করে দেবো। তো এইভাবেই আমরা দেখো মাঝে মাঝে দুজন মিলে রান্নাঘরের কাজকর্ম করে থাকি, গল্প করি, বেশ সুন্দর আড্ডা হয়, গল্প হয়, দুজনে মিলে দুজনে খুব সুন্দর সময় কাটাই। তো আজকে সেই মুহূর্তটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। তো ভাবলাম যে দুজন যখন একসাথে এত সুন্দর সময়টা কাটাই, একটু তাহলে রান্নাও তোমাদের সাথে শেয়ার করব, কি বানাচ্ছি অ্যাকচুয়ালি। আর সাথে সাথে তোমরাও একটু আমাদের সাথে থাকো, তোমাদেরকে সাথে নিয়েই আমরা এই সুন্দর মুহূর্তটুকু কাটাই, তাই না? এই জন্য কিন্তু আজকে চলে এসেছি সরাসরি রান্নাঘরে। একদমই অন্যরকম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটি দেখে ভালোই লাগবে। তো ব্লগটা দেখে কিন্তু তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে। তো সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ। ওই দেখি তুমি এদিকে দেখছিলে বলে আমি আবার ওদিকে গিয়ে কাজ করে এলাম। এই চালটা ফুটে গেছে, ফুটে যাচ্ছে, এখানে দিয়ে হ্যাঁ আর একটু দিয়ে দাও, ক্যাপসিকামটা দিয়ে দাও, ক্যাপসিকামটা নষ্ট হয়ে যাবে বলো। কত লাগছে আমাদের? কিন্তু এত বড় ক্যাপসিকামটা এনেছে না, চিকেন পনিরও করা হয়ে গেছে। দেখে নে হাতখানি কিছু করে আবার। কি করবো বলো, গোল করে কাটলে মনে ছিল না আমার, তাহলে তাহলে গোল করে কাটলে না, এই গোল গোলের মধ্যে এগ দিয়ে যেটা বানিয়ে দিতাম, বুঝলে। এটাকে গোল করে দিলাম। এটাকে না, এটাকে গোল না করে বলো, হবে না। দু রকম দেখতে হবে। তা তুমি হয়তো এক্সপেরিমেন্ট করতে হবে না, তুমি এরকমই কাটো। কি আজকে বলছে এখন আবার ওরকম দিয়ে। আমি ওই ইস্যুগুলো দেখবো, কি বলে, গরম মশলা। না ঠিক আছে, কিছু কিছু আর একটু থেকে ওগুলো গরম মশলাগুলো দিয়ে দিই। বাকি দিয়ে ধানি ঠিক আছে, এসে দেবো না, গরম লাগছে বাপরে বাপ। দোকান বন্ধ করে দিচ্ছে আজকে নাকি দিয়ে। হ্যাঁ রাত্রে কোথাতে দিয়ে দেবো, আজকে নাকি দিয়ে আজকে দিয়ে দেবো। তাহলে দিয়ে দেবো, হয়ে আছে কিছু করো, বাকি জায়গায় করে কাঁচা লঙ্কা প্রথমে একটু কল থেকে ধুয়ে নিই। কত শুকিয়ে গেছে পুরো। ঠিক আছে, চলো কথা বলা বল না। পাঁচশোটা হ্যাঁ, সব দেবো। এবার মাঝখানে চিড়ে দাও, চিড়ে ওই ক্যাপসিকামের মধ্যে দাও। ওগুলো রেখে তারপরে দেবো, একটা থেকে যাবে আর দেবো না বলো। রান্নাঘরটা এতটাই
টেস্টটা ঠিকই আছে খোলামেলা, কিন্তু মানে কি বলে, না না, হ্যাঁ মানে ধরনটার কথা বলছি, ওই জন্য একটা ছোট ছোট মনে হয়, তাই না বাবা? দেখি চাউলে একটু ইয়েটা দিয়ে দিই। আজকে আমরা একটু ফ্রাইড রাইস রান্না করছি দুজন দিয়ে। হঠাৎ আমাদের ইচ্ছে হলো খেতে এই রাতের বেলা, তাই বলা মাত্রই বসানো হয়ে গেল। ক্যাপসিকামটা ছিল ঘরে, সেই জন্যই ইচ্ছে খাবো আর কি, তাই তো? কি বল? জিনিসটা আমি কোথায় অ্যারেঞ্জ করবো? মার্কেট মনে হচ্ছে একদম হাতের নাগালে দোকান, মার্কেট। কাজু কিশমিশ তাহলে তুমি এখন চলে যাও তোমার ছুটি, আমি করে ক্যান্সেল হয়ে গেল। একটু এসিটা চালিয়ে রাখো, খুলে রাখতে ভয় লাগে গো, ব্যাং ট্যাং ঢুকে যায়। হালকা ঠান্ডা হাওয়া ঢুকবে না? হ্যাঁ কিন্তু ব্যাং ঢুকে যায়, জানলাটা তো খুলবোই, এখন জানলাটা খুলতে হবে, জানলাটা না খুললে তো হবে না। ব্যাং ঢুকে যায়, ইয়ে ঢুকে যায়, ভয় লাগে। ঠান্ডা হাওয়া, একটু ঠান্ডা হাওয়া নেই। কাজু কিশমিশ গুলো ইয়ে করে নিই। একদিন না এই রান্নাঘরের জানলাটা কাউকে দিয়ে পরিষ্কার করাতে হবে, ওরা কাজ টাজ করেছে, তখন জানলা বন্ধ ছিল না, আর প্রচন্ড বৃষ্টি বৃষ্টি হয়েছিল, হ্যাঁ ইচ্ছে পড়ে গেছে, সেটাই করে দিয়েছে। যাই হোক আমাদের ভাতটা হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নিই। হ্যাঁ ওই যে যাই করবে করে এটাকে একটুখানি পরিষ্কার করতে হবে, বাজে লাগে দেখতে। ওরা বলেছিল যে করে দেবে বলে, তখনই বলেছিল যে আমরা কালো হয়ে যাচ্ছে। আমি রোজ পরিষ্কার করতাম, বলবো পরিষ্কার করে কি হবে, তো রোজই কালো হবে এখন। এক্সস্টটা থাকলে ওরকম হতো না। হ্যাঁ ওটাই বলছিল, অসুবিধা নেই, একদম ঝরঝরা হয়েছে এত ভাবটা। আমার একদম গ্যাসটা দেখে তো একদম জানলার সামনে, মানে এখানে বড় কিছু হাঁড়ি ফাড়ি বসালে সেই জানলা আমাকে বন্ধ করে থাকতে লাগবে, এখানে এই জন্য আমি মানে আর এই একেবারে ব্যাগের কোনায়, ওই জন্য এই গ্যাসটাতে আমি তরকারি ফরকারি কিছু করি না, ওই হালকা কিছু ভাজি টাজি সময় বিশেষ করি, বেশি রান্না তেল ছিটকে দুনিয়া জায়গায় হবে। একদম দেখো পুরো ঝরঝরা হয়েছে হাতগুলো। ভাতটা বসিয়ে দিয়েছি, যেটাতে বানাবো, যেটাতে ভাত করেছি ওটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ওটাতেই করছি রান্না, এখন আর বেশি বাসনপত্র করছি না। আর এখন ধরো আমরা এত বড় কড়াই আর করছি, সবই রাখতে পারে। আর এখান থেকে মাঝে মাঝে হালকা করে নিয়ে দিই। এইভাবে থাকুক, জল নেই, সবটা জল বেরিয়ে গেছে, তবুও এটুকু এইভাবে করে রাখি। আর আরেকটা জিনিস হলো, যেটা হচ্ছে আমি যেটা কিন্তু গরম আছে, তাই সাদা তেল দিয়ে রান্নাটা করবো, মানে রিফাইন্ড অয়েল দিয়ে রান্নাটা করবো, তারপর ওপরে একটুখানি ঘি ছড়িয়ে দেবো। একই রাতের বেলা এত গরম, তার মধ্যে কালকে ঘুম থেকে কোনো কারেন্ট ছিল না, তো এই এলো কারেন্ট, মানে একটু আগে এলো কারেন্টটা, তখন দুটি ক্যাপসিকাম কাটছিল, আর একটু আগে এসেছে। আর যদি কারেন্ট না আসতো তাহলে তো এটাও বানানো সম্ভবই ছিল না, কারণ এত গরম। থেকে বড় প্রবলেম হচ্ছে জল, জলের খুব চিন্তা করছিলাম, মানে যে কয়টা বাসন খুব দরকার সেগুলোই ধুচ্ছিলাম, সেরকম করছিলাম, বেসিনে সব জমা ছিল। কারেন্ট
আসার সাথে সাথে দেখুন আগে পানটা চালিয়েছি, আগে জলটা ভরলাম, কারণ আবার কখন চলে যাবে এরকমই হয় আর কি। এই ফেসটাতে মিথ্যা কথা বলবো না, অন্য ফেসে এরকম প্রবলেম নেই, এই ফেসটাতে এই প্রবলেমগুলো আছে। আর এই যে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে ফেলেছি, তো ধুয়ে রেখেছি, মিশে গেছে, তো এটাকে এখন একসাথে ভেজে নিতে হবে। বেশি ঘি দিলে না এই গরমের মধ্যে সহ্য হবে না, তাই জন্যই আজকে বেশিটা সাদা তেল দেবো, ঘিটা কম দেবো। আর আমি গরম মশলা সবটাই এখানে আমি দিয়ে দিয়েছিলাম, তো এগুলো থাকবে। আমি আবার ওই পুটুলি করে দেয়, আমিও দেখি মাঝে মাঝে, কিন্তু এগুলো থাকলে আমার কোনো অসুবিধা হয় না, ঘরে ভালো লাগে কিন্তু সেজন্য আর আমি এটা আজকে আর এরকম করে আর বের করলাম না। নুন যদি দরকার হয় তাহলে একটু নুনের কৌটো আর চিনির কৌটো, নুন আর চিনিটা সামনে নিয়ে নিলাম, চিনির কৌটোটা সব রেডি করে রাখলাম। কাঁচা লঙ্কাগুলো বাছা দেয় নাকি অনেকটা বেশি, এর মধ্যে ডাইরেক্ট লঙ্কাগুলো করলে না ওই বীজগুলো ছিটে আসে, সেই জন্য আমি বলছি কোনোটা মোটা কোনোটা পাতলা কেটেছি। এই কেটে দিয়েছে, এই অনেক গরমের মধ্যে, নাহলে আমাকেই সব করতে হতো। আর আমি হচ্ছে ওইদিকে একটা কাজ ছেড়ে নিতে পারলাম, ওইগুলো কাজতে কাজতে তোমরা তো সবাই বানাও, জানোই কিভাবে বানাতে হয়, সেরকম করার মতন কিছু নেই। তাহলে চলো এই একদম কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো। এখন এই কাজু কুচিগুলো দিয়ে দিলাম, একসাথে ভাজা হবে, ভাজা হবে। এটা ভাজা হোক, আমি যখন রাইসটা দেবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। কি গরমও, আর ভালো লাগছে না এত গরমে, মনে হচ্ছে কখন হবে রান্না, এক ফোঁটা হাওয়া নেই। ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে, আবার আমাকে রান্নাটা একটু ছেড়ে বন্ধ করে দিতে হবে। আমি রাইসটা দিই, আরে চিনিটা রেডি করে রেখেছিলাম, ফট করে দিয়ে দিয়েছিলাম আমার, মানে দিয়ে দিয়েছি বলে ক্যামেরা অন ছিল না সেটাই। তো চিনি দেওয়া হয়ে গেছে, এবার ঘিটা দেবো, দিয়ে একটু হোক তারপর ঘিটা দেবো। ভালো ঝরঝরাও হয়েছে, ভালো একটা সেন্ট এসছে। এবার ঘিটা দিয়ে দেবো, আরে 3 চামচ দিয়ে দেখি, একটু কম দেবো বলেছি তাই 3 চামচই দিলাম আগে।
চামচেই হয়ে যাবে জানো। আমি গ্যাসটা অফ করে দিলাম। তো ফাইনালি তৈরি হয়ে গেছে। দেখো আমি পুরো ঘেমে গেছি একদম রান্না করতে গিয়ে। ফ্যান চলছে, ফ্যানটা যেহেতু ওই পাশে মানে আছে টেবিলটার সামনে, খাবার টেবিলের সামনে, সেই জন্য আমি এখানে পুরো ঘেমে গেছি। এখন আর কোনো কথা বলবো না, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে একটুখানি টা ইসে হোক, নর্মালে আসি, তারপরে খেয়ে নেবো। আমরা মানে ডিনারটা করে নেব। এখন একটু গিয়ে বসবো। তো চলো একটু পরে তোমাদের সাথে আবার আসছি যখন ডিনার করবো তখন। তো এখন একটু গিয়ে দেখো ফ্রেশ হয়ে, একটু এত গরম লাগছে। এই দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল ভাবে, একদম সহজ ভাবে রাইস একদম রেডি। তো কেমন লাগলো তোমাদের জানিও, রাইসটা কেমন লাগছে দেখতে। তেমন কিছুই ছিল না, শুধু ক্যাপসিকাম, কাজু আর কিশমিশ, জাস্ট বাড়িতে খাওয়ার জন্য একটু বানালাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে বানিয়েছি বা নিজেরা খাবো দেখেও এই গোটা গরম মশলা টশলা একদম তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। এখন তো রাতের বেলার ব্যাপার জানোই, যত মানে তোড়জোড় করে করতে যাব তত হচ্ছে লেট। তো যাই হোক, এই হলো আজকের আমাদের রেসিপি রাতের ডিনারের। আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লিপ তোমাদের শেয়ার করব, সেটা বিকি খাওয়ার সময় কি বলে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। সার্ভ করে এই নাও, দেখো বাহ, খেয়ে দেখো কেমন হয়েছে। গন্ধটা ভালো বেরিয়েছে। আমারটাও নিয়ে এলাম। গন্ধটা ভালো বেরিয়েছে, খেয়ে দেখো। শর্টকাট ভাবে করলাম। দারুণ। সত্যিই ভালো লাগে। তাই এত ভালো হয়েছে, এত টেস্ট হয়েছে। তাহলে খেয়ে নাও। খেয়ে দেখো না। আগে আমি শুধু খেয়ে দেখবো। সত্যি ভালো হয়েছে, এত ঠিকই আছে সব। মিষ্টিটা এরকমই ভালো, বলো? খুব বেশি হালকা মিষ্টি তো আমরা মিষ্টি খাই না, ভালো হালকা মেটাই। মিষ্টি তরকারি দিয়ে ভালো লাগে। তো চিকেন কষা দিয়ে খাচ্ছি এখন আমরা। ভিডিওটা এখানেও শেষ করছি, আমরা ডিনার করে নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবারও দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে, আরেকটা নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।